বাংলাদেশ সরকার, বিভিন্ন মিডিয়া এবং বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে আমাদের সতর্ক করে আসছে। বাংলাদেশে বড় একটি ভূমিকম্প হতে চলেছে, আর কোনো পূর্বাভাস ছাড়াই এটি ঘটবে। আপনি পায়ের নিচের মাটি নড়তে অনুভব করবেন, ভবন কেঁপে উঠবে, মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, চিৎকার, চেঁচামেচি, ধাক্কা শুরু হয়ে যাবে, সর্বত্র কাঁচ উড়তে দেখা যাবে। আর তারপরেই সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটবে, ছাদ ধসে পড়তে শুরু করবে, কিন্তু কোথাও কোনো যাওয়ার জায়গা নেই। এমন সময় ধসে পড়া ভবন থেকে কিভাবে বেঁচে থাকা যায়? 2013 সালের মে মাসে বাংলাদেশের সাভারের রানা প্লাজা ধসের 17 দিন পর একজন মহিলাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। 2010 সালের ভয়াবহ হাইতি ভূমিকম্পের পর একজন পুরুষ ধ্বংসস্তূপের নিচে 12 দিন বেঁচে ছিলেন। তাহলে আপনারও যদি একই পরিণতির মুখোমুখি হতে হয়, তাহলে কি করবেন? এমন একটা জিনিস যা আপনার জীবন বাঁচাতে পারে। আপনার কাছে কত সময় আছে? কোথায় থাকা সবচেয়ে নিরাপদ? ভবন ধসে পড়লে আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন? সেই সমগ্র প্রক্রিয়াকে আমরা 5টি ধাপে সাজিয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। স্টেজ 1, জরুরি কিছু সরঞ্জাম সাথে রাখুন। এটি জীবন রক্ষাকারী হতে পারে এবং এর জন্য কিছু পূর্ব পরিকল্পনা প্রয়োজন। 2005 সালের ডিসেম্বরে পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্পের পর 40 বছর বয়সী নকশা বিবি 2 মাসেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপে আটকে ছিলেন। তাই একটি চরম পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন। একটি ফার্স্ট এড কিট, 4 লিটার জল, শুকনো খাবার এবং একটি টর্চ লাইট অবশ্যই রাখবেন। সংকটের সময় আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা কাজ না করলে যোগাযোগের জন্য একটি রেডিও থাকা ভালো। 2 সপ্তাহের বেশি ধরে ধ্বংসস্তূপের মধ্যে কেউ বেঁচে থাকা অবিশ্বাস্যভাবে বিরল। যদিও জীবিত বেরিয়ে আসার সম্ভাবনা প্রতিদিন হ্রাস পায়, তবুও জরুরি কম্বল, একটি সুরক্ষা বাঁশি, একটি সেনাবাহিনীর ছুরি, কাজের গ্লাভস এবং একটি অগ্নি নির্বাপক যন্ত্র যা আপনার বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে, এমন যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত প্রস্তুত থাকুন। স্টেজ 2, শান্ত থাকুন। পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আলোর দিকে এগিয়ে যান। ঠিক আছে, হয়তো সেই আলো নয়। আপনি যদি নিচতলায় থাকেন, তাহলে জানালা খুঁজুন। ভুলেও লিফট ব্যবহার করতে যাবেন না। মনে করার চেষ্টা করুন সবচেয়ে কাছের সিঁড়িটি কোন দিকে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভবন থেকে বেরিয়ে আসা উচিত, তবে সময় নিয়ে চিন্তা করে বের হওয়ার পথ খুঁজুন। উন্মত্তভাবে দৌড়াবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। শান্ত থাকা আপনার শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে, যা আপনাকে বের হওয়ার পথ খুঁজতে হলে বা কোথাও আটকা পড়লে সবচেয়ে বেশি কাজে লাগবে। চিৎকার আপনার শক্তি নিঃশেষ করে দিতে পারে এবং আপনাকে আরও ধুলা, ধ্বংসাবশেষ এবং মারাত্মক ধোঁয়া শ্বাস নিতে বাধ্য করতে পারে। তাই তুলনামূলকভাবে চুপ থাকার চেষ্টা করুন, যদি না আপনার কাছাকাছি কোনো মানুষ থাকে। 11 সেপ্টেম্বর 2001 তারিখে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারের 64তম তলায় পাসকুয়েল বাজলের অফিস ছিল। তার চারপাশে টাওয়ারটি ধসে পড়া সেই ধ্বংসযজ্ঞের মধ্যেও কাছাকাছি থাকা দমকল কর্মীরা সাহায্যের জন্য তার ডাক শুনে তাকে সফলভাবে উদ্ধার করেছিল। স্টেজ 3, মেঝেতে থাকুন। যদি বের হওয়ার পথ বন্ধ থাকে, তাহলে মেঝেতে থাকুন এবং আপনার সুরক্ষার জন্য ভারী আসবাবপত্র ব্যবহার করুন। বিশেষ করে আপনার দুর্বল মাথাকে যে কোনো মূল্যে রক্ষা করুন। যদি আপনি কোনোভাবে একটি টেবিল বা ডেস্ককে কার্যকরভাবে কোণঠাসা করতে পারেন এবং এর নিচে যেতে পারেন, তাহলে তাই করুন, কারণ এটি ছাদ ভেঙে পড়া থেকে আপনাকে কার্যকরভাবে সুরক্ষিত রাখবে। যদি আপনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকেন, তাহলে অতিরিক্ত নড়াচড়া করলে আরও পতন ঘটতে পারে। তাই আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত উদ্ধারকর্মী বা কুকুরকে আপনার অবস্থান সম্পর্কে টর্চ লাইট বা আপনার মোবাইল ফোন দ্বারা সাহায্যের জন্য সংকেত দেওয়া। যদি আপনার নড়াচড়া করার একান্ত প্রয়োজন হয়, তাহলে খুব ধীরে এবং সতর্কতার সাথে নড়াচড়া করুন। স্টেজ 4, আগুন থেকে সাবধান থাকুন। যদি আপনি মনে করেন যে কাছাকাছি আগুন আছে, তাহলে বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পেতে আপনার নাক এবং মুখের উপর একটি ভেজা কাপড় রাখুন। দরজা খোলার আগে দরজার হাতল গরম আছে কিনা তা পরীক্ষা করে দেখুন এবং করিডোর বা সিঁড়ি বেয়ে নামার আগে ধোয়ার জন্য সতর্ক থাকুন। আপনি অতিরিক্ত বিপদ নিয়ে কোনো অন্য স্থানে প্রবেশ করতে যাবেন না। স্টেজ 5, বাইরের দেওয়ালে চলে যান। যদি আপনি ভবনের ভেতরে আটকা পড়ে থাকেন, তাহলে সবচেয়ে ভালো জায়গা হলো বাইরের দেওয়ালের কাছে। আপনি যত ভেতরে থাকবেন, বিভিন্ন বাধা আপনার পালানোর পথ আটকে দেওয়ার সম্ভাবনা তত বেশি। তাই কোনো দরজার নিচে থাকবেন না। যদি স্থানান্তরের কারণে দরজার জ্যাম পিছনে বা সামনে পড়ে যায়, তাহলে আপনি সিলিংয়ের চাপে পিষ্ট হয়ে যাবেন। যখন কোনো ভবন ধসে পড়ে, তখন সবচেয়ে নিরাপদ স্থান হলো উপরের তলায় থাকা এবং সবচেয়ে বিপজ্জনক হলো নিচতলায় থাকা। দুর্ভাগ্যবশত হঠাৎ ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আপনি আপনার অবস্থান বেছে নিতে পারবেন না।
তবে চিন্তা করবেন না, আমরা তো আছি আপনার পাশে। যে কোনো পরিস্থিতির উদ্ভব হোক না কেন, কিভাবে বেঁচে থাকা যায় তা জানার জন্য আমাদের পাশেই থাকুন।